হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করতেছি। অন্যরকম বলতে বলা বলা যায় রিকোয়েস্ট ভিডিও, কারণ আহ, আমি যদিও বেশি কয়েকটা ভিডিও এখন পর্যন্ত আপলোড করিনি, তারপরেও যতটুকু আপলোড করেছি তার ভিতরে অনেকেই একটা কমন প্রশ্ন করে থাকেন। সেটা হচ্ছে বর্তমান যে বাংলাদেশের যে ওয়েটিং পিরিয়ড, বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট ভিসার যে ওয়েটিং পিরিয়ড, তো সেটা নিয়ে যদি কিছু শেয়ার করেন আপনি তাহলে ভালো হয়। তো এই কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিওটি করা। আসলে আজকে আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করব না, সেটা অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে জাস্ট বর্তমান যে পরিস্থিতি, যেমন এখন হচ্ছে নভেম্বর 2023, বর্তমান যে পরিস্থিতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশ থেকে যারা হায়ার স্টাডিজের জন্য বিভিন্ন দেশে যেতে চান, ধরেন অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, তো এইসব কান্ট্রিতে যেতে গেলে আপনাকে আসলে এই যে ওয়েটিং পিরিয়ডের যে বিষয়টা, এই ভোগান্তিটা এত পোহাতে হবে না। কিন্তু সমস্যা হচ্ছে জার্মানিতে। কিন্তু সবাই কেন জার্মানি আসতে চায়? ধরেন আমার ক্ষেত্রেও, আমিও আসলে অনেক দিন ওয়েট করার পরে জার্মানি আসতে পেরেছি। তো একটাই রিজন, সেটা হচ্ছে টিউশন ফি ফ্রি। তো আপনি যেখানে ইউএসএ, কানাডা, তারপর অস্ট্রেলিয়া বা অন্য কান্ট্রিতে যদি যেতে চান, তাহলে ওখানে যে টিউশন ফি পাশাপাশি লিভিং কস্ট, সেটা আসলে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আমি বলছি না যে জার্মানিতে পরিশ্রম করতে হবে না আপনাকে, কিন্তু আসলে মাথায় যে একটা প্রেশার, যে পড়াশোনার খরচ, একটা মাস্টার্স করতে গেলে 10 লাখ থেকে 20 লাখ, আরও অনেক বেশি হয়তো বা। তো এই যে একটা প্রেশার, এই প্রেশারটা জার্মানিতে নেই। সো এই কারণে হয়তো বাংলাদেশ থেকে জার্মানি আসার যে প্রবণতা, স্পেশালি স্টুডেন্টদের, সেটা অনেকটা বেশি। তো যার কারণে এই অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা জটিলতার যে সমস্যাটা, যে ওয়েটিং পিরিয়ড, এটা আস্তে ধীরে 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 বেড়েই চলছে। সো আমি যদি এখন বলি যে বর্তমান হচ্ছে নভেম্বর 2023, আমার একটা বন্ধু বাংলাদেশ থেকে, সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল গত বছর, মানে 2023-এর মার্চে। তো ও হচ্ছে এই নভেম্বরে ডকুমেন্ট সাবমিশন মেল পেয়েছে। আর আরেকটা বিষয় যেটা বলে রাখি, আহ, আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমি যে মাসে ডকুমেন্ট সাবমিশন মেল পেয়েছিলাম, ওই মাসের পরের মাসে, মানে 1 মাস পর হচ্ছে আমার ইন্টারভিউ ডেট দিয়েছিল। আর তারও 1 মাস পরে, 1 মাস না, তারও প্রায় 20 বা 22 দিন পরে হচ্ছে আমি পাসপোর্ট কালেকশন মেল পেয়েছিলাম। তো সেক্ষেত্রে আমার বন্ধু, যার কথা আমি বলছি, সে হচ্ছে গত বছর মার্চে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল এবং এই নভেম্বরে ডকুমেন্ট সাবমিশন মেল পায়। তার মানে মোটামুটি বলা যায় 19 থেকে 20 মাস। এবং ওর কিন্তু আরও 2 মাস লাগবে অন্তত ইন্টারভিউ এবং পাসপোর্ট কালেকশন। তো বলা যায় টোটাল 22 মাস, 21 থেকে 22 মাস। তাহলে বর্তমান যে ওয়েটিং পিরিয়ড সেটা 21 থেকে 22 মাস। তো 21 থেকে 22 মাস যদি ওয়েটিং পিরিয়ড হয়, তাহলে আপনারা কিভাবে আপনাদের প্ল্যান সাজাবেন? তো সেক্ষেত্রে আমি যেটা বলি, যেহেতু একটা সিস্টেম হয়ে গেছে অলরেডি, মনে হয় অনেকেই এই সিস্টেমটা ফলো করে। সেক্ষেত্রে আপনারা যারা ব্যাচেলর করতে আসতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যখন ইন্টার ফার্স্ট ইয়ারে, তখনই আপনি আহ, জার্মানির এম্বাসিতে এখন যেটা করা যায় সেটা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে অফার লেটার সাবমিট করতে হয় না। কিন্তু আগে কিন্তু অফার লেটার সাবমিট করতে হতো। আমি আরও 1-2 বছর আগের কথা বলতেছি। তো সেক্ষেত্রে আপনি কিন্তু অফার লেটার ছাড়াই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। তো যারা ব্যাচেলর করতে ইচ্ছুক, তারা কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ার না, ইন্টার সেকেন্ড ইয়ার। কারণ যারা ব্যাচেলর করতে আসতে চান তাদের কিন্তু বাংলাদেশ থেকে 1 বছর ব্যাচেলর কমপ্লিট করে তারপরে এখানে আবার এসে প্রথম থেকে শুরু করতে হবে। তো সেক্ষেত্রে যারা ইন্টার সেকেন্ড ইয়ারে, তখনই আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, তাহলে আপনাদের কিন্তু ভিসা হতে 2 বছর সময় লাগবে। তো আপনারা ইন্টার সেকেন্ড ইয়ারে যখন মাঝামাঝি অবস্থায়, তখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। এখন একটা কথা বলতে পারেন যে না ভাই, আমি তো জার্মানি যাব পরে, আগে তো আমি পাবলিক ইউনিভার্সিটি বা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমি ট্রাই করে যদি আমি সফল হতে না পারি, পরে আমি জার্মানি যাব, তাহলে আমি এখনই কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব? তাহলে আমার যেটা কথা হচ্ছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। পরবর্তীতে যদি আপনি না আসেন, আমার যেটা রিকোয়েস্ট থাকবে এবং সবাই যেটা সাজেস্ট করে, অবশ্যই আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন। আপনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দিলেন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। আর যারা মাস্টার্স করতে ইচ্ছুক, সেক্ষেত্রে আমি বলবো আপনারা যারা ফোর্থ ইয়ার অর থার্ড ইয়ারের মাঝামাঝি অবস্থায় আছেন,
না, আমি বলব 4th ইয়ার, কারণ আসলে IELTS এর জন্য একটা প্রিপারেশনের দরকার থাকে। তো আপনারা যারা 4th ইয়ারে ওঠার সাথে সাথে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, আপনার 1 বছর মানে 4th ইয়ার মানে 1 বছর। তো 1 বছর প্লাস আরও 6 মাস ধরুন আপনার IELTS এর প্রিপারেশন, পরীক্ষা, কোচিং, ব্লা, ব্লা, ব্লা। তো এগুলো করলেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার IELTS দিয়ে তারপরে আপনি উইন্টারে আসতে চান বা সামারে আসতে চান, তখন কিন্তু আপনি অফার লেটার কালেক্ট করে এবং এম্বাসি থেকে যখন আপনাকে ডকুমেন্ট সাবমিশন মেল করতে বলবে তখনই আপনি ডকুমেন্ট সাবমিট করে দিতে পারবেন। এখন যারা মাস্টার্স করতে আসতে চান তাদের ক্ষেত্রেও হয়তো একই প্রশ্ন থাকতে পারে যে না ভাই, আমি অনার্স করার পরে আগে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব। যদি আমি সরকারি চাকরি না পাই, যদি আমি কয়েক বছর ট্রাই করে না পারি, তখন আমি জার্মানি আসব। তাদের ক্ষেত্রেও আমার একই রিপ্লাই থাকবে। আপনি যদি না আসতে পারেন বা না আসতে চান পরবর্তীতে, তাহলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা প্লিজ ক্যান্সেল করে দেবেন এবং অন্তত প্রায় 2 মাস বা 1 মাস আগে, ঠিক আছে? যাতে আরেকজন আপনার এই অ্যাপয়েন্টমেন্টের জন্য যাতে আরেকজন সমস্যায় না পড়ে। তো এটা হচ্ছে আমার তরফ থেকে আপনার কাছে রিকোয়েস্ট, শুধু আমার তরফ থেকেই না, আসলে যারা জার্মানি আসতেছে এবং প্রত্যেকের এই একটা রিকোয়েস্ট, যারা আপনারা অনেক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন, এরকম অনেকেই আছেন যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে শুধু এবং আলটিমেটলি যে আর অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেলও করে না, কিন্তু ওই সিটটা নষ্ট হচ্ছে। তো আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন এবং আপনাদের প্ল্যান যদি চেঞ্জ করেন, অবশ্যই আমাদের রিকোয়েস্ট এবং আমার রিকোয়েস্ট যেটা, প্লিজ আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দেবেন। ক্যান্সেল করে আরেকজনকে সুযোগ করে দিন। কারণ এম্বাসি থেকে যখন ডকুমেন্ট সাবমিশন মেইল পাঠাবে তখন আপনাকেও পাঠাবে। তাহলে আপনার জায়গায় অন্য একজনকে পাঠাতে পারতো যে কিনা আসতে ইচ্ছুক। তো ওই স্লটে উনি সাবমিশন মেলটা পেয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি আপনারা প্ল্যান পরিবর্তন করেন বা এরকমও হতে পারে যে জার্মানির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছেন কিন্তু পরবর্তীতে USA বা অন্য কোনো জায়গায় মুভ করে গেছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই সিটটা নষ্ট হয়। তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দেবেন। তো এই হচ্ছে বর্তমান ওয়েটিং পিরিয়ডের অবস্থা। এখন কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে প্রোগ্রাম সার্চ করবেন, এগুলো নিয়ে পরবর্তীতে আরেকটা ভিডিও বানানোর চেষ্টা করব। কিভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিবেন, কিভাবে আপনারা ব্লগ অ্যাকাউন্ট করবেন, আসলে কোন প্ল্যাটফর্মে গিয়ে আপনারা প্রোগ্রাম সার্চ করবেন, আপনারা আপনাদের সাবজেক্ট রিলেটেড প্রোগ্রাম কিভাবে আপনারা খুঁজে বের করবেন, এসব রিলেটেড ভিডিও আস্তে আস্তে তৈরি করব। আসলে আসার পর থেকে পড়াশোনার এত প্রেশার, আর প্রত্যেকটা সপ্তাহে অ্যাসাইনমেন্টের অনেক 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 বোঝা। তো অ্যাসাইনমেন্ট করার পাশাপাশি আসলে ভিডিও করার সময় বা ভিডিও এডিট করার সময় আসলে হয়ে ওঠে না। তো হুট করে মনে হলো যে একটা ভিডিও বানানো দরকার, যেহেতু সবাই ম্যাক্সিমাম মানুষই জানতে চায় যে বর্তমান বাংলাদেশের ওয়েটিং পিরিয়ডটা কীরকম। তো সেটাই আর কি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো এবং আমার যে ব্লগগুলা, জার্মানিতে যে ঘোরার ব্লগগুলা, অবশ্যই সে ব্লগগুলা ঘুরে আসবেন, দেখে আসবেন। টিল দেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের জার্মানি আসার ক্ষেত্রে যে কোনো ধরনের সাহায্যে আমি অবশ্যই প্রস্তুত। আপনারা কমেন্টে জানাতে পারেন আর কি আপনারা জানতে চান। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।